ডেঙ্গু জ্বর ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়ে থাকে। এর বাহক হচ্ছে এডিস অ্যাজিপ্টি মশা। এটার সাবটাইপ হয়ে থাকে 5 ধরনের: ডেন ভাইরাস 1, ডেন ভাইরাস 2, ডেন ভাইরাস 3, ডেন ভাইরাস 4, ডেন ভাইরাস 5। এর মধ্যে ডেন ভাইরাস 1 এবং 2 ডমিনেন্ট ইন বাংলাদেশ, ডেন ভাইরাস 5 ইন মালয়েশিয়া। ডেন ভাইরাস 2 হচ্ছে সিভিয়ার টাইপ অফ ডেঙ্গু, এটা বাংলাদেশে কমন। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 5 থেকে 7 দিন, অথবা মশায় কামড়ানোর 5 থেকে 7 দিন পরে জ্বর আসতে পারে। এটা সাধারণত দিনে বা রাতে সবসময় কামড়াতে পারে, মেইনলি দিনে কামড়ায়, কারণ এখন রাতেও কামড়াতে পারে। আমাদের যে লাইটগুলো আছে সেগুলো দিনের মতোই আলো দেয়, কিন্তু সবচেয়ে বেশি কামড়ায় হচ্ছে সূর্যোদয়ের 2 ঘন্টা পরে এবং সন্ধ্যার কয়েক ঘন্টা পূর্বে। এই কারণে দিন এবং রাতে যখনই ঘুমাবেন অবশ্যই মশারি টাঙানো উচিত, যাতে আমাদের এডিস মশাগুলো কামড়াতে না পারে। তাই দিন বা রাত যখনই ঘুমাইতে যাবেন বা শুতে যাবেন অবশ্যই মশারি টাঙানো উচিত। ডেঙ্গু জ্বর হলে কিছু লক্ষণ ডেভেলপ করে, সেগুলো হচ্ছে মাথা ব্যথা, উচ্চ জ্বর হতে পারে, বমি হতে পারে, র্যাশ হতে পারে এবং ডায়রিয়া হতে পারে। এছাড়া আরো কিছু লক্ষণ দেখা দিতে পারে: চোখের পিছনে ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, অস্বস্তি বোধ লাগতে পারে, শরীরে ব্যথা বা গিরে গিরে ব্যথা হতে পারে এবং রক্তক্ষরণ হতে পারে চামড়ায় বা হচ্ছে মাড়িতে বা নাক দিয়ে। এছাড়াও কিছু লক্ষণ আছে যেগুলা ওয়ার্নিং সাইন বলে, বা এগুলা খুবই মারাত্মক। এগুলা দেখা দিলেই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হতে হবে, এমনকি হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে। সেগুলোর ভিতরে রয়েছে অনেক বেশি পেটে ব্যথা, বারবার বমি হওয়া, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া এবং নাক দিয়ে রক্ত যাওয়া এবং মাড়ি দিয়ে রক্ত পড়া। এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যে ওষুধ খেতে হবে এবং চিকিৎসা নিতে হবে। কিছু র্যাশ আসতে পারে। ডেঙ্গু র্যাশ গুলো সাধারণত চামড়ায় এরকম দেখা যেতে পারে। আসলে ডেঙ্গু জ্বরের কোনো স্পেসিফিক চিকিৎসা নাই। এক্ষেত্রে শুধুমাত্র বাসায় আপনারা প্যারাসিটামল ব্যথা বা জ্বরের জন্য খেতে পারেন। এর সাথে প্রচুর পরিমাণে তরল খাবার যেমন পানি, ওরসালাইন, ডাবের পানি এগুলা খেতে পারেন। এগুলা বাদে কিছু কিছু ওষুধ আছে যেগুলো আসলে ডেঙ্গু জ্বরে একদমই নেওয়া উচিত না। সেগুলোর ভিতরে হচ্ছে আইবুপ্রোফেন, অ্যান্টিবায়োটিক, অ্যাসপিরিন, এনএসআইডি। এনএসআইডির ভিতরে থাকে সাধারণত ব্যথানাশক ওষুধ, সেগুলো হচ্ছে কিটোরোলাক, এসিক্লোফেনাক, এই ধরনের ওষুধগুলা, যেগুলো আসে আমাদের গ্যাস্ট্রাইটিস এবং রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়। এই কারণে এগুলা থেকে সবসময় দূরে থাকা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং।